Hey buddy, what's up? This is Realme 8 Pro. আমি আশিকুল বারাত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল তরল প্রযুক্তি। Realme এবার 108 মেগাপিক্সেল নিয়ে বাংলাদেশ বাজারে রিলিজ করে দিয়েছে Realme 8 Pro। 108 মেগাপিক্সেল ছাড়াও এই ফোনটিতে পাচ্ছেন সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, Snapdragon 720G এর প্রসেসর, বক্সেই পাবেন 65 ওয়াটের সুপার ডার্ট চার্জার আর এই ফোনটিতে প্রথম ব্যবহার করা হয়েছে Realme UI 2.0। আজকের ভিডিও জুড়ে কথা বলবো এই ফোনটি রিয়েল লাইফ ইউজে কতটা ভালো পারফর্ম করেছে এবং জানাবো ফোনটি আপনাদের জন্য কতটা ভালো হবে। বাংলাদেশের বাজারে Realme 8 Pro পাওয়া যাবে 27,990 টাকায়, তাও এর 128 জিবির ভার্সনটি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে কোথাও যাবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই Realme 8 Pro এই ফোনটির আনবক্সিং করে নেওয়া যাক। সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে Realme 8 Pro এর বক্সটি খুললেই ভিতরে পাবেন আরও একটি বক্স, যেখানে থাকছে একটি সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল সহ কিছু কাগজপত্র এবং বেশ শক্তপোক্ত একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার। এর নিচেই থাকছে মূল ডিভাইসটি। ওয়াও, ফোনটা দেখতে কিন্তু বেশ চমৎকার। বক্সে আরও পাচ্ছেন একটি 50 ওয়াটের সুপার ডার্ট চার্জার এবং একটি টাইপ সি চার্জিং কেবল। তো আনবক্সিং তো হয়ে গেল, কথা বলবো এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর 108 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 108 মেগাপিক্সেলের স্যামসাং HM2 এর সেন্সর, এছাড়াও পাচ্ছেন 2.3 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, আরও থাকবে 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ফোনটির সামনে পেয়ে যাচ্ছেন 2.5 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। 108 মেগাপিক্সেল মোডে তোলা প্রতিটি ছবিতেই ভালো ডিটেলস পেয়েছি, যেখানে জুম করলেও ভালো ডিটেলস ধরে রাখতে পেরেছে আর ছবিগুলোর কালার ও কন্ট্রাস্ট ভালো লেগেছে। এছাড়াও ডাইনামিক রেঞ্জ বেশ ভালো পেয়েছি, ছবিগুলো আই ক্যাচি। ডিফল্ট মোডে ডাইনামিক রেঞ্জ এক্সেলেন্ট পেয়েছি, যেখানে হাইলাইট ডিটেলস ও শ্যাডো ডিটেলস যথাসম্ভব ভালোভাবেই ধরে রাখতে পেরেছে ডিভাইসটি। কালার পেয়েছি ন্যাচারাল, এত বেশি স্যাচুরেটেড না ছবিগুলো, আই প্লেজিং, চোখে একটা শান্তি পেয়েছি ছবিগুলো দেখে। এছাড়াও ছবিগুলোতে ভালো শার্পনেস পেয়েছি। আলট্রাওয়াইড মোডে তোলা ছবিগুলোর ডাইনামিক রেঞ্জ বেশ ভালো, যেখানে ডিটেলস তুলনামূলক কম পেয়েছি। শার্পনেস যদিও একটু কম, ছবিগুলোতে একটু রিটাচ করতে পারলে চোখ ধাঁধানোর রেজাল্ট পাওয়া যাবে ফর শিওর। পোর্ট্রেট মোডের ছবিগুলো অসম্ভব ভালো লেগেছে, ব্যাকগ্রাউন্ড ব্লার ন্যাচারাল। ডিটেলস একটু কম, কিছু ছবি সফট লেগেছে, সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলা যায়, তবে স্কিন টোন পারফেক্ট আর এজ ডিটেকশনও অসাধারণ। এছাড়াও আছে আলট্রা ম্যাক্রো মোড, যেখানে ভালো আলোতে বেশ ভালো ম্যাক্রো ছবি ক্যাপচার করতে পারবেন। আর মোর অপশন থেকে পাবেন স্ট্রে মোড, যার মাধ্যমে আপনি রাতের বেলায় চন্দ্র তারার ছবি তুলতে পারবেন চমৎকারভাবে। লো লাইট ফটোগ্রাফিতে কোয়ালিটি সুপার ডুপার, নয়েজের পরিমাণ অনেক কম পেয়েছি, তবে ছবিগুলো ক্লিন অ্যান্ড ব্রাইট, দেখতে ভালো লাগবে। একেবারেই লো লাইটে নাইট মোডে যা ছবি পাচ্ছিলাম না, পুরাই মাখন। আমার কাছে সবচেয়ে ভালো লাগে Realme এর নাইট মোডের ছবিগুলো। আলট্রা ওয়াইডেও নাইট মোড আছে, যেখানে ভালো রেজাল্ট পেয়েছি। কথা বলবো ভিডিওগ্রাফি নিয়ে। ফোনটি দিয়ে 4K 30 FPS পর্যন্ত সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যায়, তবে এখানে EIS নেই, যেটা থাকলে অবশ্যই ভালো হতো। 1080p 30 FPS এ EIS কাজ করে, ভিডিও কোয়ালিটি গুড, ডাইনামিক রেঞ্জ অ্যান্ড কালার ভালো লেগেছে। আর এই ফোনটি দিয়ে তোলা সামনের ক্যামেরার ছবিগুলো বেশ ক্লিন পেয়েছি, ছবিগুলোতে ভালো ডিটেলস ছিল এবং ছবিগুলো অনেকটাই ন্যাচারাল পেয়েছি। এখানে সাদা করে বিউটি ইফেক্ট দেওয়ার মতো তেমন একটা প্রবণতা ছিল না, প্রতিটি ছবি ন্যাচারাল লেগেছে আমার কাছে। এছাড়াও সামনের ক্যামেরাতে রয়েছে পোর্ট্রেট মোড, যেখানে এজ ডিরেকশন একটু গোলমাল করছিল, তবে ছবিগুলো খুব ফ্রেশ এবং খুব ভালো পেয়েছি এবং ছবিগুলো দেখতে ভালো লেগেছে। তো এটা হচ্ছে Realme 8 Pro এর সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ফোনটির সামনের ক্যামেরা আপনাদের কাছে কেমন লেগেছে এবং সামনের ক্যামেরায় কেমন ডিটেলস পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। ওভারঅল Realme 8 Pro এই ফোনটির ক্যামেরা এই বাজেটে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, বিশেষ করে নাইট মোডের ছবিগুলো এবং 108 মেগাপিক্সেলের ছবিগুলো। এই ডিভাইসটির আরও একটি বড় আকর্ষণ হচ্ছে এতে থাকা সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এই ফোনটিতে পাচ্ছেন 6.4 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে। সুপার অ্যামোলেড ডিসপ্লে হিসেবে এখানে ডিসপ্লের কালার বেশ চমৎকার পেয়েছি। ডিসপ্লেটির ব্রাইটনেস 1000 নিটস, ডিরেক্ট সানলাইটে অথবা যে কোনো কন্ডিশনে ডিসপ্লেটিকে ব্রাইট পেয়েছি। আর কালার অ্যাকুরেসি চমৎকার, কালার কন্ট্রাস্ট বেশ ইমপ্রেসিভ। ডিসপ্লেটিতে আছে ছোট্ট একটা পাঞ্চ হোল, চারপাশে চিন ও বেজেল অনেক কম। ইউটিউবে ভিডিও দেখার সময় ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। এখানে থাকছে 180 Hz টাচ স্যাম্পলিং রেট,
ফোনটি ব্যবহার করার সময় টাচ রেসপন্স বেশ ভালো পেয়েছি, যদিও ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট নেই, যেটা এই ফোনটি ব্যবহার করার সময় আমি একটু মিস করেছি। তবে এখানে রিয়েলমি ল্যাব থেকে স্মুথ স্ক্রলিং নামে একটা অপশন আছে, যে অপশনটি আপনি অন করলে খুব স্মুথ স্ক্রলিং পাবেন এই ফোনটিতেই। ডিসপ্লেটিতে আরও পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লের ফিচার, আর পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ভালো পরিমাণে ফাস্ট পেয়েছি, জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস। ওভারঅল রিয়েলমি 8 প্রো এই ফোনটির ডিসপ্লে আমার কাছে বেশ চমৎকার লেগেছে, বিশেষ করে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হয় যারা মিডিয়া কন্টেন্ট উপভোগ করতে ভালোবাসেন, সারাদিন ইউটিউবে ভিডিও দেখেন, তাদের জন্য আমার কাছে এই ফোনটি পারফেক্ট মনে হয়েছে। কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইন আমার কাছে বেশ ইউনিক লেগেছে, বিশেষ করে স্লিম ডিজাইন এবং ওজনেও বেশ হালকা, মাত্র 175 গ্রাম ওজন এই ফোনটির, আর 8.1 mm স্লিম। পিছনে বড় করে ডেয়ার টু লিভ লেখা আছে। অনেকের কাছেই এ ধরনের ডিজাইন বেশ ভালো লাগে। আমার হাতে থাকা ডিভাইসটি ইনফিনিট বোল্ট উইথ এজি ক্রিস্টাল প্রসেস। ডিজাইনটা কিছুটা ব্লু কালারের মতো, গ্রেডিয়েন্ট ফিনিশ আলোতে রিফ্লেক্ট করে, আর ক্যামেরা বাম্প অনেক কম, সো ফোনটি কোথাও রাখার সময় আপনার ক্যামেরায় দাগ পড়ার ভয় থাকবে না। ফোনটি কিন্তু হাতে বেশ ভালোই গ্রিপ করে, এক হাতে এই ফোনটি আরামেই ব্যবহার করা যাচ্ছিল, আর পিছনে একটু খসখসে এখানে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা একটু কম মনে হয়েছে আমার কাছে। এই ফোনটি হাতে নিয়েও বেশ প্রিমিয়াম একটা ফিল হয়। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন ও লক বাটন, নিচের দিকে স্পিকার গ্রিল, হেডফোন জ্যাক এবং টাইপ সি চার্জিং পোর্ট। বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে আপনি দুইটি সিম ও একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। এখানে সিঙ্গেল স্পিকার আছে যার সাউন্ড কোয়ালিটি বেশ লাউড, তবে একেবারেই ফুল ভলিউমে যখন আমি গান শুনেছি তখন আমার কাছে মনে হয়েছে সাউন্ডটা একটু ডিস্টরশন করছিল। আর এই ফোনটিতে ডুয়াল স্পিকার নেই, যেটা থাকলে অবশ্যই আরও ভালো হতো, খেলা আরও জমে উঠতো। এখানে ইয়ারফোন দিয়ে সাউন্ডে ভালো আউটপুট পাবেন যদি আপনি ভালো ইয়ারফোন ব্যবহার করেন। ওভারঅল রিয়েলমি 8 প্রো এই ফোনটির ডিজাইনটা বেশ ইউনিক লেগেছে। আপনি যদি 10টি ফোন একসাথে রাখেন তাহলে এই ফোনটিকে আপনি খুব সহজেই আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবেন। কথা বলবো রিয়েলমি 8 প্রো এই ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং এই ফোনটির পারফরমেন্স নিয়ে। রিয়েলমি 8 প্রো এই প্রথম ফোন যেই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন রিয়েলমি UI 2.0, আর এখানে অ্যান্ড্রয়েডের ভার্সন হিসেবে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11। এখানে থাকছে বেশ কিছু নতুন ফিচার এবং কাস্টমাইজেশন, যেমন ডিসপ্লেতে ডার্ক মোডে 3টা ভিন্ন ধরনের কন্ট্রাস্ট সিস্টেম আছে, যেখানে ফোনটি একেবারে ব্ল্যাক কিংবা মিডিয়াম কিংবা হালকা গ্রে কালারের মন মতো ব্যবহার করতে পারবেন। তারপর থাকছে কিউআর কোডের মাধ্যমে ওয়াইফাই শেয়ারের অপশন। নোটিফিকেশন প্যানেলের লুকেও কিছুটা পরিবর্তন পাচ্ছেন। এছাড়াও সিস্টেম ক্লোনার আছে, যার মাধ্যমে গেস্ট মোডে ফোনটি ব্যবহার করা যাবে। সো আপনাদের বাসায় যদি কোনো পিচ্চি বেড়াতে আসে কিংবা আপনার গার্লফ্রেন্ড যদি ফোনটি আপনার হাত থেকে চায়, তাহলে গেস্ট মোড অন করে দিয়ে নিরাপদে থাকতে পারবেন। বাঁচতে হলে গেস্ট মোড অন করতে হবে। রিয়েলমি 8 প্রোতে প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 720G এর প্রসেসর, আর জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 618। ফোনটিতে থাকছে 8GB র্যাম এবং 128GB রম। স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 2.1। ফোনটি দিয়ে খুব ভালোভাবেই মাল্টিটাস্কিং করতে পারবেন। একসাথে বেশ কয়েকটি অ্যাপস চালালেও খুব স্মুথলি চলেছে ডিভাইসটি, আর ফাইল ট্রান্সফার স্পিডও বেস্ট ফাস্ট পেয়েছি। ফোনটির আন্তত বেঞ্চমার্ক স্কোর 3,43,468। এ দামে বাজারে থাকা অন্যান্য ডিভাইস থেকে কিন্তু এগিয়ে থাকে বেঞ্চমার্ক স্কোরে। আর গিগবেঞ্চ স্কোরের রেজাল্টও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ফোনটি দিয়ে পাবজিতে সর্বোচ্চ HD হাই গ্রাফিক্সে খেলেছি, যেখানে ফ্রেম ড্রপ খুবই কম পেয়েছি। 30 থেকে 40 মিনিট খেলার পরেও তেমন কোনো হিটিং ইস্যু পাইনি, আর পারফরমেন্সও ড্রপ করেনি। তবে ব্যালেন্সড আলট্রা ফ্রেম সেটিংসে খেললে খুব ভালোই খেলা যায়। এছাড়াও অ্যাসফাল্ট 9 খেলেছি, যেখানে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি, খুব স্মুথলি খেলেছি। কল অফ ডিউটি খেলেছি, খুব ভালো অপটিমাইজ এই ডিভাইসটিতে। এই গেমসটি খুবই স্মুথলি রান করেছে। তবে নতুন একটা খেলা আছে জিনশিন ইম্প্যাক্ট, যেখানে হালকা ফ্রেম ড্রপ পেয়েছি। এছাড়াও প্ল্যানেট রেড এবং 2D গেমসগুলো খুবই স্মুথলি চলবে এই ডিভাইসটিতে। ওভারঅল যারা টানা গেমিং করতে ভালোবাসেন, রিয়েলমি 8 প্রো দিয়ে বেশ ভালোই আউটপুট পাবেন তারা। কথা বলবো রিয়েলমি 8 প্রো এই ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর বক্সেই পাবেন 65 ওয়াটের সুপার ডার্ট চার্জার। তবে এই ফোনটি কিন্তু 50 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে। ফোনটি দিয়ে টানা ব্যবহারে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, আর সকালে ফুল চার্জ দিয়ে মোটামুটিভাবে সারা দিনের মতো ব্যবহার করতে পারবেন। নর্মাল বা মডারেট ইউজে একদিন আরামেই চলে যাবে। আর বক্সে দেওয়া চার্জারটি দিয়ে মাত্র 17 থেকে 20 মিনিটের মাঝেই 50% চার্জ হয়ে যায়। সো চার্জ ব্যাকআপ একটু ডিসেন্ট থাকলেও অসুবিধা নেই, থাকছে সুপার ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
ওভারঅল Realme 8 Pro এই ফোনটি নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই ফোনটির ডিসপ্লে, ক্যামেরা, ডিজাইন বেশ ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে। তবে এখানে Realme 7 Pro এর সেম প্রসেসরই ব্যবহার করা হয়েছে, যেটা আরও একটু ভালো হলে বেটার হতো। কিন্তু ডুয়াল স্পিকার এবং 120 Hz রিফ্রেশ থাকলে খেলা আরও জমে উঠতো। ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট, বাট চার্জিং স্পিডটা সুপার ফাস্ট। আর দামটাও 128GB এর ভার্সনটি 10 টাকা কম, 28,000 টাকা। এ দামে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বাজারে বেস্ট একটা ডিল হতে চলেছে Realme 8 Pro। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে? এই ফোনটি বাজারে কতটা চলবে? এই ফোনটি সম্পর্কে আপনাদের মতামত কি? এই ফোনটিতে আরও কী কী ইমপ্রুভ করার দরকার ছিল? কি কি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।